মা টাটা, আবার পরে। আর পার্টির জন্য একটা মানে আইডিয়াল জায়গা খুঁজছো, আমি বলবো এটা হচ্ছে একদম আইডিয়াল জায়গা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আজকে সকালটা এখানে একটু লেট করেই শুরু হয়েছে, এখন বেজে গেছে প্রায় 9:30। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চাটা খাওয়াও হয়ে গেছে। এখানে থাকলে কী হয় বলে তো, বকবকটা বেশিই হয়, তো একটু বকবক এক পর্ব হয়ে গেছে। মা ওইদিকে রান্নাবান্না করছে, আবার আমাদের যে বেলা পিসি থাকে সেই বেলা পিসিও আবার এসে যাবে, তো সেই জন্য হুড়োহুড়ি করছে। তো চলো আজকে ব্লগটাকে এইভাবেই শুরু করলাম, আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো। আজকেও কিন্তু একটু ব্যস্ততা আছে, আজকে সকালবেলা তো এখানে থাকবো, তো আজকেই আবার বাড়ি ব্যাগও করে যাব। তো তার পিছনে অনেক কারণ যে সেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে জানতে পারবে। তো আপাতত এটাই হচ্ছে মেন বিষয় যে আজকে আমি আবার ব্যাগ করে যাব, ওই জন্য সকালবেলা মায়ের এখানে লাঞ্চটা করব, কিন্তু ডিনারটা বাড়ির ওখানে গিয়ে করব। তো চলো আজকে এই হচ্ছে ব্যাপার। তো মা আপাতত রান্নাবান্না কী করছে দেখা যায়। ও আমার ফেভারিট চিংড়ি পেঁয়াজ পোস্ত হয়েছে, এদিকে মা করেছে শুক্তো, এটাও আমার খুব ফেভারিট। কিন্তু একটা দারুণ হচ্ছে, কি হচ্ছে ব্রেকফাস্টটা। তো মা এদিকে রান্না করছে, যা গন্ধ বেরিয়েছে। আমি হচ্ছে ধোকা খেতেও খুব ভালোবাসি, তো ধোকা হচ্ছে রান্না আজকে ব্রেকফাস্টে, রুটি আর ধোকা এটাই খাওয়া হবে। এখানে আসলে খাওয়া দাওয়াটাও যেমন হয়, গল্প গুজবটাও বেশি বেশি হয়। যে ব্রেকফাস্ট খেতে বসে গেছি, ব্রেকফাস্টে আছে ধোকা, ডালনা আর রুটি। অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি। কাম্মা ওপরে এসেছিল, অনেক গল্প গুজব হলো, এই করতে করতে বেজে গেছে প্রায় 1:30। তো আমি আবার একটু বেরোবো, ও আসছে। আমি যেরকম বলেছিলাম তোমাদেরকে সকালেই যে আজকে আমি চলে যাবো, তো টুকটাক একটু কেনাকাটা আছে সেগুলো সারবো। তো এখন লাঞ্চ করতে বসছি। তো লাঞ্চের মেনুটা তো সকালেই দেখিয়ে দিয়েছি, শুক্তো চিংড়ি পেঁয়াজ পোস্ত এই আর কি। তো মা গরম গরম ভাত হয়ে গেছে, এবার খেতে দেবে। আমি একদম রেডি হয়ে পড়েছি, একটু খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, এত খাওয়া দাওয়া হয়ে গেছে। মায়ের হাতে অনেক দিন পরে শুক্তো আর চিংড়ি পেঁয়াজ পোস্ত খেলাম, বেশ অনেকটাই খাওয়া হয়ে গেছে দুপুরে। তো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন বেজে গেছে প্রায় 3:30, ও এসে গেছে। তো এবার আমি একটু বেরোবো, আমি একদম রেডি হয়ে গেছি, মেঘও এদিকে রেডি হচ্ছে। তো এবার একটু বেরোবো, বেরিয়ে ফার্স্টে আপনি যাব, একটু চুপটাক কেনাকাটা আছে সামনে, যেহেতু ওরও বার্থডে, মানে সামনে আমাদেরই দুজনেরই বার্থডে মার্চে। তো ওই জন্য ওর একটু কেনাকাটা করব, করে ওখান থেকে বাড়ি যাব। হয়তো রাত্রে ডিনারটা আজকে বাইরে করব, কারণ আমার বার্থডে ডিনারটা ডিউ ছিল, সেই জন্য আজকে হয়তো ডিনারটাও বাইরে করব। দেখা যাক কী হয়, সব কিছুই হবে যদি ঠিকঠাক টাইমে সব কিছু হয়। তো আপাতত এখন বেরোবো। মা টাটা, আবার পরে দেখা হবে তোমার সাথে। আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার ফার্স্টে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আভনি। আমরা পৌঁছে গেছি, এবারে এখান থেকে চটপট কেনাকাটা করে বেরোবো। কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা আইসক্রিম খাচ্ছি, একটু খেয়ে এবার গাড়িতে উঠবো। সব কিছু কেনাকাটা হয়ে গেল, তবে স্টকটা খুবই কম আজকে দেখলাম। তাপসদা বাইরে দাঁড়িয়ে আছে, একটু আইসক্রিমও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো পৌঁছে আমরা এখন এখানে একটা রেস্টুরেন্টে তারপর তো বাজে বকছে ডিনার করব। তো সেই জন্য আমরা একটু কনফিউশনে আছি। সবসময় আমরা ফুড প্লাজা, শেরি পাঞ্জাব এগুলোতে যাই, তো আজকে ভাবছি একটা নতুন রেস্টুরেন্ট ট্রাই করবো। নতুন ঠিক না, অনেক দিনই হয়ে গেছে আমাদের ট্রাই করা হয়নি, সেটা হলো হোলি ফ্লোই। তো সেটাতেই যাব ভেবেছি, তো দেখা যাক। মানে আমাদের কাছে ওটা নতুন, আর আমিনিয়াতেও তো প্রত্যেকবার যাওয়া হয়, এগুলো সব কমন, ওটা একটু অন্যরকম। তো ভাবলাম ওইটাতেই যাওয়া যাক আজকে, তো সেই জন্য ওর কাছাকাছিও এসে গেছি। দাঁড়াও তোমাদের দেখো, এই যে আমরা চলে এসেছি হোলি ফ্লোয়ের সামনে। তো দেখতেই পাচ্ছ রেস্টুরেন্ট একদম কিন্তু রুফটপ রেস্টুরেন্ট, এখানে কিন্তু ফ্যামিলি রেস্টুরেন্টও আছে, আবার রুফটপেও রয়েছে। তো ফার্স্টে তোমাদেরকে এটা দেখাচ্ছি ফ্যামিলি রেস্টুরেন্টে, এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে ভেতরে বসেও কিন্তু খাওয়া দাওয়া করা যেতে পারে। আর এবারে আমরা উঠছি রুফটপে, এর ডেকোরেশনটা দেখেছো বেশ অন্য রকমের। তো আমরা একদম উঠে এসেছি রুফটপে, এখানে ডেকোরেশনটাও ভীষণ সুন্দর, প্রচুর রকমের আলো টালো দিয়ে সাজানো এবং খুব সুন্দর স্মুদিং মিউজিক চলছে। আর একদম কিন্তু এটা কোলাঘাট হাইওয়ে তার সামনেই রয়েছে, তোমরা কিন্তু গুগলে সার্চ করলে তোমাদের কিন্তু লোকেশনটাও দেখিয়ে দেবে, এবং এর ফুড রিভিউটাও কিন্তু খুব ভালো। এটা কিন্তু কোলাঘাটের বুকে প্রায় 1-1.5 বছর হলো হয়ে গেছে, কিন্তু এতদিন আমরা সুযোগ আর সময়ের অভাবে আসতে পারিনি। আজকে আমাদের মনে হলো আমরা যাই একবার হোলি ফ্লোইটা অবশ্যই ট্রাই করা আমাদের উচিত। তো সেই জন্য আজকের
রাত্রে ডিনারটা করতে আমরা চলে এসেছি হোলি ফ্লোতে। তার এইদিকে ডেকোরেশনগুলো দেখো আর দেখতে থাকো। ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর, আমার ক্যামেরায় হয়তোটা বোঝা হয়তো যাচ্ছে না, কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর। আর এদিকে দেখো মেঘ কিন্তু অলরেডি দোলনায় বসে নিজে নিজে এনজয় করছে। আর এদিকে খুব সুন্দর ডেকোরেশন করা আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আরেকটা জিনিস দেখলাম, এখানে কিন্তু বেশ বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি হচ্ছে। এই দেখো সামনেই একটা অ্যানিভার্সারি পার্টি হচ্ছে, সেখানে কিন্তু কয়েকজন মিলে অ্যানিভার্সারি পার্টি সেলিব্রেশনও করছে। এখানে সবাই কিন্তু তাদের অ্যাটেন্ড করছে, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। তো আমার মনে হচ্ছে এখানে মনে হয় বার্থডে পার্টি, অ্যানিভার্সারি সব কিছুই হয়। তো এইসব বিষয়গুলো আমি জানবো আস্তে আস্তে, যদি জানতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা আমাদের অর্ডারটা দিই। তো আমরা ভেবে ভেবে কী দেবো করে অবশেষে অর্ডার দিয়েছি একটা চিকেন, ফ্রাইড চিকেন আর একটা ফিশ ফিঙ্গার। তো দেখা যাক কি হয়। এখানে কিন্তু মানে ফুডের সাথে কফি, টি, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু আসলে পুরোটাই দেখতে পাবে। আর এই যে আমাদের অর্ডারটাও কিন্তু এসে গেছে। এই যে এটা চিকেনের ফ্রাইড আইটেম, খুব সুন্দর লাগছিলো এবং খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল। আর ফিশ ফিঙ্গারটা তোমাদের দেখাতে পারিনি, এতটাই খিদে পেয়েছিল। ফিশ ফিঙ্গার উইথ ফিঙ্গার চিপস চলে এসেছিলো, ভীষণ ভালো ছিল খেতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল স্টার্টারটা। এবার আমাদের মেন কোর্সের পালা। মেন কোর্সে আমাদের চলে এসছে বাটার নান, আর আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ভর্তা, আর মায়ের জন্য দিয়েছিলাম ভেজিটেবল ঝাল ফ্রাইজি। এটাও কিন্তু বেশ অন্য রকমের আইটেমটা, বেশ ভালো লাগলো। তো আমি তো আজকে এসেছিলাম হোলি ফ্লোতে খাওয়া দাওয়া করতে, বার্থডে ডিনার বলে কথা। বার্থডে ডিনারটা দারুণ হলো। স্টার্টারটা যেমন ভালো ছিল, এদের মেন কোর্সটাও কিন্তু ভালো ছিল, তার সাথে ছিল পকেট ফ্রেন্ডলি। তো এখানে এসে আরেকটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এখানে 5 জন হোক, 10 জন হোক, 50 বা 100 সবাই মিলে কিন্তু এখানে পার্টি করার একটা সিস্টেম আছে। সেটা অলরেডি তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছি। তো আমি অলরেডি আরেকজনের সাথে কথা বলে নেবো এই বিষয়টাতে, আর তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা যদি এখানে কেউ কোলাঘাটের মধ্যে থেকে থাকো আর পার্টির জন্য একটা মানে আইডিয়াল জায়গা খুঁজছো, আমি বলবো এটা হচ্ছে একদম আইডিয়াল জায়গা। তো সেই বিষয়ে একটু কথা বলছি, শুনে নাও তোমরা, তোমাদের হেল্প করতে পারবে। আমি কথা বলছি মিস্টার দীপের সাথে হোলি ফ্লোয়ের তরফ থেকে। তো হ্যালো। তো আচ্ছা, আপনাদের এখানে তো অ্যানিভার্সারি, বার্থডে সব ধরনের হয়, এমনকি আইবুড়ো ভাতও হয়, যেটা আমি দেখেছি। তো এই পুরোটাই হচ্ছে এখানে অ্যারেঞ্জ করা হয়। আচ্ছা, তো ডেকোরেশনের জন্য আপনাদের আলাদা সিস্টেম আছে। আর এখানে যদি আমরা 5 জন, 10 জন বা 15 জন হয়, তো তার জন্য কীরকম চার্জেস, মানে আমাদের কি কোনো লিমিটেশন আছে কতজনের হবে বা 50? এরকম প্যাকেজ সিস্টেম আমরা এখনো স্টার্ট করিনি। আমরা এখন আলাকার দিয়ে স্টার্ট করছি। খালি আমাদের মিনিমাম ডেকোরেশন চার্জ অ্যান্ড আইবুড়ো ভাতের জন্য আমরা স্পেসিফিকলি একটা থালি স্টার্ট করেছি। সেটা মিনিমাম একটা চার্জেবল আছে, যেটা অ্যাফোর্ড করা খুবই ইজি। সো আমার মনে হয় যে এখানে যদি কোনো গেস্ট এসে আমাদের এই জিনিসগুলো এনজয় করতে পারে, তো সেরকম অ্যামাউন্টের দিক থেকে তো কোনো হিউজ কিছু নেই। অ্যাফোর্ডেবল, না খুবই অ্যাফোর্ডেবল এবং খুব পকেট ফ্রেন্ডলি। একদম। বাট আমরা এই প্যাকেজ সিস্টেমটা এখনো স্টার্ট করিনি। তো আমাদের কাছে যদি 15 জন, 20 জন বা হিউজ 30 জন, আমাদের প্রপার্টিটা মোটামুটি 120 কভার। হ্যাঁ, অনেকটা বড় প্রপার্টি। এইদিকেও যেমন জায়গা আছে, ওইদিকেও আছে। এটা পুরোটাই রুফটপ। একদম। ইভেন্ট আমাদের এখানে 120 জন, 100 জন, 100 জনের মতো আমরা পার্টি স্টার্ট করেছি, আগেও করেছি। আর আমাদের আগেও প্ল্যানিং আছে ছোট থেকে 10 থেকে 20 জনের প্যাকেজ বা 120 কভারেজ প্যাকেজের সব রকম কমপ্লিট আমরা এখানে ব্যবস্থা রেখেছি। আর প্যাকেজের আপাতত আমরা ছোটো ছোটো যে পার্টিগুলো আছে সেগুলোর জন্য আলাকার থেকেই মেন করছি। প্যাকেজের কোনো সিস্টেম নেই এখানে, খালি আমাদের মিনিমাম চার্জেসের জন্য ডেকোরেশন চার্জেসটা থাকে। যে একটা 20 কভার 20 লোকের একটা প্যাকেজ সিস্টেম করেছিল। মেনুটা কি আপনারা প্রোভাইড করেন, যেটা আমরা মনে করব সেটা চুজ করতে রাইট? ওকে। আমি তো দেখলাম অলরেডি এখানে একজনের পার্টি হলো, খুব ভালোই লাগলো এনভায়রনমেন্টটা। আমার মেনলি এই এনভায়রনমেন্টটা একদম আড্ডা পার্টির জন্য আইডিয়া। আরেকটা জিনিস যেটা আছে, আমাদের এখন আমরা উইকলি ইভেন্ট চালু করেছি, লাইভ ইভেন্ট। তো ওটা এখন আমাদের অলরেডি আমি দেখতে পাচ্ছি এখানে ক্যারাওকে আছে। ক্যারাওকে প্লাস আমাদের বাইরে থেকে আমরা সিঙ্গার নিয়ে এসে লাইভ প্রোগ্রাম ইভেন্টগুলো স্টার্ট করেছি। তো আপাতত আমাদের ওটা ফ্রি এন্ট্রি। আমাদের কোনো এন্ট্রি চার্জেস না, কোনো এন্ট্রি চার্জ লাগছে না। যেরকম গেস্ট নর্মালি এসে আমাদের এখানে অর্ডার করে এনজয় করতে পারেন। ফুড অ্যান্ড লিকার, ফুডটা বেশিরভাগ আমরা করি। আর আমাদের ফুড রিভিউ খুব ভালো আছে, 4.9 ফুড রিভিউ আছে। সো প্লিজ গাইজ কাম অ্যান্ড এনজয়। তোমরা, আমি যেতে যেতে তোমাদেরকে পুরো প্রপার্টিটাই প্রায় একটু দেখিয়ে দেবো। এখানটার প্রপার্টিটা তো অলরেডি আমি দেখিয়ে দিলাম, নিচেও দেখিয়ে দেবো যেখানে ফ্যামিলি রেস্টুরেন্ট আছে। আমার তো খুব ভালো লাগলো, তোমাদেরও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা এখানে আসতে পারো। আগেই দেখালাম রুফটপ, আর এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট।
তো বাড়ি চলে এসেছি, এসে আগে ফ্রেশ হয়ে গেলাম। এখন বেজেছে প্রায় 10টা। আজকে তাড়াতাড়ি একটু ডিনার হয়ে গেছে। আজকে ডিনারটা কিন্তু খুব ভালো ছিল, ওখানের কোয়ান্টিটিটাও কিন্তু বেশ ভালো, অনেকটা কোয়ান্টিটিতে দিয়েছিল, মানে আমরা খেয়েও শেষ করতে পারিনি, সব আবার প্যাক করে নিয়ে চলে আসতে হয়েছে। সব তো রেখে দিলাম ফ্রিজে, কারণ কালকে বৃহস্পতিবার, কালকে আর খাওয়া যাবে না, পরের দিন খাবো আর কি। তো যাই হোক, ওখানে কিন্তু যা দেখলাম বেশ ভালো লাগলো আমার। মানে অন্য জায়গায় লিমিটেশন থাকে যে 50 জন বা 100 জনের কমে ওরা করবে না কোনো পার্টি অ্যারেঞ্জ, কিন্তু এখানে কোনো লিমিটেশন নেই, তোমরা 5 জন মিলেও পার্টি করতে পারো, 10 জন মিলেও পার্টি করতে পারো। এই বিষয়টা বেশ ভালো লাগলো, একটু অন্যরকম হাটকে। আর স্যাটারডে সানডে তো যেরকম বললো যে নাকি এখন বিভিন্ন রকমের অনুষ্ঠান অ্যারেঞ্জ হচ্ছে, তো আমার ইচ্ছা রইলো ওরকম একদিন যাব আমি অবশ্যই, যদি সুযোগ হয় একবার গিয়ে দেখে আসবো কীরকম প্রোগ্রাম হচ্ছে, আর তোমাদের সাথেও শেয়ার করব। আপাতত ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন, টাটা বাই বাই, গুড নাইট।